কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে? এই যে আমরা এখন যে সময় বসে আছি, মানে আসর থেকে মাগরিবের সময়টুকুর মধ্যে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে, যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদার মধ্যে শিরিক না থাকে এবং আমলের মধ্যে কোনো বেদাতি কাজ না থাকে ইনশাল্লাহ। আমরা জুমার দিনে দুইটা আমল পাইলাম, একটা হলো দরুদ পড়া বেশি বেশি, আর একটা হলো দোয়া করা বেশি বেশি। আরেকটা আমল আছে, এটা বলে দেই, যাদের সামর্থ্য হবে তারা করবেন, সেটা হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। নাম শুনছেন এই সূরার? আমাদের ইয়াং জেনারেশন তো মনে হয় নাম শোনে না, এগুলোর অনেকেই শোনে নাই। কুরআনুল কারীম একটা কিতাব, যেটা পড়ার প্রয়োজন আছে এমনটা অনেকে মনে করে না। কোরআন পড়ার প্রয়োজন আছে, ওই দেখবেন বাসায় পড়ে আছে কোরআন, সেলফের উপরে, আলমিরার উপরে, হ্যাঁ, ধুলা জমে গেছে, রেহেল আর কাভারের মধ্যে ধুলা জমে গেছে। যখন দেখবেন যে কোরআনের মধ্যে ধুলা পড়ে গেছে আপনার বাসায়, তো বুঝে নেবেন যে আপনার কলবের মধ্যেও ধুলা জমে গেছে। যখন দেখবেন যে বাসায় কোরআন পড়ে আছে, পড়ার লোক নাই, কোরআনটা ধুলোময়, তো বুঝবেন যে আপনার অন্তরটাও মরে গেছে। যদি আপনার অন্তর জিন্দা থাকতো তাহলে কোরআনে ধুলা থাকতো না। জুমার দিনে তৃতীয় একটা আমল বলে দিলাম আপনাদেরকে, সেটা হলো সূরা কাহফ তেলাওয়াত করবেন। কেন করবেন সেটা বলে আমি শেষ করতেছি। সূরাতুল কাহফ পুরোটাতে 110টা আয়াত আছে। যদি 110 আয়াত পড়তে পারেন আলহামদুলিল্লাহ। অর্থ বোঝেন বা নাই বোঝেন, পড়লেই নেকি হবে ইনশাল্লাহ, আর অর্থ বুঝে পড়লে হক আদায় হবে। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে ইনশাআল্লাহ। তো অর্থ বুঝে পড়লে হকটা আদায় হবে। আর যদি না পারেন 110 আয়াত পড়তে, কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়বেন। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার কথা এসেছে, এবং ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 করে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে নেবেন আপনি, কারণ আয়াতুল কুরসি তিলাওয়াত করার ব্যাপক মর্তবা ফজিলত আছে। এই যে ইস্তিগফার করেন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষের দুটো আয়াত পড়েন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, হ্যাঁ, সকাল সন্ধ্যায় দোয়াগুলো আছে না, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ ছেড়ে দিয়ে খালেজভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাকে তওবা বলে। তো তওবা করার শর্ত আছে কিছু। 1 নাম্বার হচ্ছে ওই পাপটা পুরোপুরি ছেড়ে দেওয়ার সংকল্প করা। 2 নাম্বার আল্লাহর কাছে ওয়াদা করা যে আমি ইনশাআল্লাহ কখনো সেই পাপে জড়াবো না। 3 নাম্বার পুরোপুরি পাপটাকে ছেড়ে দেয়া এবং এই ব্যাপারে অনুতপ্ত থাকা। আর 4 হচ্ছে যদি কোনো মানুষের সাথে এটা সম্পৃক্ত থাকে তাহলে তার হক তাকে ফেরত দেয়া। এগুলো শর্ত পূরণ হলে ইনশাআল্লাহ তওবা কবুল হয়ে যাবে। 2 রাকাত সালাত পড়তে পারেন, নফল সালাত পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, কান্নাকাটি করবেন। ইস্তেগফারের দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে পারেন। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটাও পড়তে পারেন। আর সময় বলতে আসলে নির্দিষ্ট কোনো সময় নাই, আল্লাহ পাক সব সময়ই বান্দার তওবা কবুল করেন। তবে স্পেশালি আপনি নামাজের সেজদায় তওবা করবেন, ফরজ নামাজের সালাম ফিরানোর আগে, সালাম ফিরানোর পরে, তারপরে শেষ রাত্রে, বৃষ্টি বর্ষণের সময়, হ্যাঁ, যখন দোয়াগুলো কবুল হয় এই সময়গুলোতে আপনি তওবা করবেন। হজের সময়, আরাফার মাঠে সাই করার সময় ইত্যাদি বিভিন্ন সময়, কাবাঘর দেখে, এইসব সময় যদি দোয়া করেন, দোয়ার মধ্যে তওবা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করবেন। এছাড়া তওবা কবুলের নির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময় আল্লাহ তওবা কবুল করেন, অন্য সময় একেবারেই করেন না, এমন আল্লাহ পাক সব সময়ই বান্দার তওবা কবুল করার জন্য প্রস্তুত আছেন। ভাই প্রশ্ন করেছে যে কম বেশি অনেকেই জিনা এবং নেশার সাথে সম্পৃক্ত, তাদের নামাজ কবুল হবে কিনা। দেখুন, ইবাদত কবুল করার মালিক আল্লাহ। একজন ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করিয়েছিল, এই ওসিলা আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন প্র্যাকটিসিং নারী, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, কষ্ট দিয়েছিল, এই কারণে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন।
তো ইবাদত কবুল করার মালিক আল্লাহ। আপনি যত পাপেই নিমজ্জিত থাকেন না কেন, আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েন না। ইবাদত ছেড়ে দিলে তখন শয়তান আপনাকে আরো গ্রাস করবে আর কি। ভুল হয়ে যাচ্ছে, ভুলের পর ভুল হচ্ছে, আপনি তওবার পর তওবা করেন, তওবার পর তওবা করেন, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে দেখবেন আল্লাহর ইবাদত, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত এগুলো আপনাকে আস্তে 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 এই মাদক বলেন, জিনা বলেন, এগুলো থেকে দূরে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে ইবাদত ছেড়ে দিলে পরে আপনি শয়তানের ধোকায় পা দিয়ে ফেলবেন। শয়তান এটাই চাচ্ছে, শয়তান যে আপনি হতাশ হয়ে যান এবং ইবাদত ছেড়ে দেন। সেই কাজটা করতে যায় না। আল্লাহ পাক বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।